podcast with ADG. Let the good times roll! Welcome to Podcast with ADG. And right now, I have a very special guest. You all know him. He's a wonderful, kick-ass, creative metalhead and a tattoo artist, Kaivalya. Welcome to the set, brother. Thank you so much. আজকে আমরা অনেক কিছু তোর ব্যাপারে জানবো. I know you as a music enthusiastic person, as a metalhead, as a creative tattoo artist, and also a wonderful human being. So let's get started. প্রথমেই জিজ্ঞেস করব that গান বাজনার সাথে কি করে যুক্ত হলি? How did it all start? Right from the beginning, we all want to know. গান বাজনার সঙ্গে না কানেকশনটা এটা ঠিক মানে কেউ যদি তোকে জিজ্ঞাসা করে যে তুই হাউ ডিড ইউ স্টার্টেড ব্রিদিং, আমার কাছে মিউজিকের এটা হচ্ছে এরকম, আমার বাড়িতে গান বাজনা সবাই খুব পছন্দ করে। আর বাবা সেতার বাজাতেন, মা গান গাইতেন, কাকা তবলা বাজাতেন, বোন এখনও গান গায়, কাকিমা হাওয়াইং গিটার বাজাতেন। সরি বললাম আমি আর। তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে না আমার আলাপটা খুব ছোটোবেলায় মানে অনেক ছোটোবেলায়, প্রবাবলি আমি যখন ক্লাস 1-এ বা 2-এ পড়ি সেই সময় পর্যন্ত আমি লাস্ট দেখেছি আমার বাড়িতে গান বাজনা মিউজিকের চর্চা হতো, লোকজন কথাবার্তা বলতো। এবার তারপরে আস্তে আস্তে ব্যস্ত জীবন, সবাই খুব ব্যস্ত হয়ে যায়, মিউজিক থেকে ডিটাচড হয়ে যায়। বাট ওই যে ছোটোবেলায় যেটা আমি শুনেছি, দেখতাম যে অনেক লোকজন আসতো বাড়িতে, প্রচুর লোকজন আসতো, কথাবার্তা বলতো। আমাদের উঠানে প্রত্যেক বছর দোলের সময় বাবার বেশ কিছু বন্ধু বান্ধব ছিলেন যারা এই কেউ বিহারের কেউ ইউপি, তারা এসে খোল বাজাতো। ঠিক আছে, মানে হোলির দিনে একটা দারুণ এনভায়রনমেন্ট হতো আমাদের উঠানে, খোল বাজাচ্ছে, প্রচুর লোকজন বসে কীর্তন করছে। তখন তো লাইটস অ্যান্ড অল অনেক কম ছিল, মোস্টলি অন্ধকার। তো আলো আধারি একটা খুব সুন্দর মজার অ্যাম্বিয়েন্স। এইগুলোই হচ্ছে বেসিক্যালি আমার বলতে গেলে মিউজিককে ইন্ট্রোডাকশন। বাট মেটালে ইন্ট্রোডাকশন করেছে আমার দাদা। ওকে, আমি যখন ক্লাস 4-এ পড়ি, ও আমাকে তখন প্রবাবলি প্রথমবার কোনো একটা মেটাল ব্যান্ড শোনায়। আমি ইনফ্যাক্ট আমার মনেও নেই আমি কি শুনেছিলাম, বাট আই স্টিল রিমেম্বার যে আমি এরকম কিছু শুনেছিলাম যেটা তার আগে আমি কখনো শুনিনি। এরপরে প্রথম আমার দেখা মেটাল ব্যান্ড লাইভ ওয়াজ আত্মহত্যা, ক্যাম্পাস রক আইডলস, নিকোবর গ্রাউন্ডস, 2003 or 2004 বা ওরকম সময়, মানে লাইক ওই টাইমটা। হ্যাঁ, ওই টাইমটাতে ক্রিস্টাল অ্যান্ড দ্য উইচেস, আত্মহত্যা, and so many bands I saw. সে বছর গানস অ্যান্ড রোজেসের একটা অ্যালবাম প্রবাবলি রিলিজ হয়েছিল, চাইনিজ ডেমো। আমার মনে আছে যে ওই একটা ফলস ছিল, মানে কি বলে, ফলস চুল, বড় উইক পরে হেড ব্যাং করে আমি একটা সিডি জিতেছিলাম। দ্যাট ওয়াজ মাই ইন্ট্রোডাকশন টু মেটাল। গ্রেট। তো তোর আর্লি চাইল্ডহুড, লেটস নো সামথিং অ্যাবাউট ইট. How was it? Schools and everything. মজা খুব মিক্সড ব্যাপারটা। ছোটবেলায় কি হয়, ছোটবেলায় আমরা সবাই ছোট বেড়ালের মতো থাকি, হ্যাঁ, খেলছি, যেটা দেখছি সব কিছুতেই কিউরিয়াস। মিউজিক সেটাতেও কিউরিয়াস, কেউ ছবি আঁকছে, কেউ গাছ কাটছে, কেউ মাটি কাটছে, কেউ মাটি মাখছে, সব কিছুতে খুব কিউরিয়াস। তো বেড়াল বাচ্চা কি করে, এরকম কিউরিয়াস হয়ে, একটা কথা আছে, কিউরিয়াসিটি কিলড দ্য ক্যাট। তো এরকম অনেকবার হয়েছে। প্রচুর উল্টোপাল্টা জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতাম আমি। অ্যাকচুয়ালি আমার কাকা খুব ভালো সাইনবোর্ড লিখত। তো আমার একদম আর্লি মেমোরি যদি তুই বলিস ছোটোবেলাকার, মানে যেটাতে কেউ ছবির সঙ্গে বা আঁকার সাথে পরিচয়, দ্যাট ওয়াজ আমার কাকার ওই দেয়াল লেখা। অ্যান্ড আমি শুনেছি যে লাইক আমি যখন অনেক ছোট ছিলাম, মানে অনেক ছোট, তো ওরকম কাকা কী করতো, কাকা সে সময় সাইনবোর্ড লিখতো কাপড়ে। এবার কাপড়ে সাইনবোর্ড লিখতে হলে কি হয়, মোস্টলি ডার্ক কালার, তো তাতে আগে না চক দিয়ে মার্কিং করে নিতে হয়, যাতে লেটারিংটা উঁচু নিচু প্যাকা তেরা না হয়, ওপরে নিচে না যায়। ওই চক দিয়ে আমি মেঝেতে ছবি আঁকতাম। কি আঁকতাম, সাপ আঁকতাম,
ট্রেন আঁকতাম। এগুলো বলছে মানে এগুলো আমার মার কাছে শোনা, মার কাছে, কাকার কাছে, বাবার কাছে শুনেছিলাম, মানে অনেক ছোটবেলা, মানে একদম ইনফ্যান্ট মেমোরি যাকে বলে। তো এইভাবে খুব মজা করেই কেটেছে আমার ছোটবেলা। আর তারপর হাই স্কুল নাকতলায় পড়তাম, নাকতলা বয়স তো মানে মোটামুটি আমাদের সাউথ কলকাতায়, চেন্নাই এরকম লোকজন খুব কম। ভীষণ ভীষণ ফেমাস স্কুল, নট ফর রেজাল্টস অ্যান্ড অল, হ্যাঁ ডেফিনেটলি রেজাল্ট ভালো, বাট নট ফর দ্য রেজাল্ট, বাট ফর ক্রিয়েটিং কোয়ালিটি স্টুডেন্টস। ওকে। তো স্কুলে তো প্রচুর সাপোর্ট পেয়েছি, প্রচুর মজা করেছি, টিচাররা ভীষণ সাপোর্টিভ ছিল। আমি একবার আমার এক নাকতলায় থাকতে আমার এক টিচারের কার্টুন বানিয়েছি, একবার নয় অনেকেরই বানিয়েছিল। বাট আর ইংলিশ টিচার ছিল গৌতম স্যার সেই সময়। গৌতম স্যার বলতো অনলি টিচার যেটাকে খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেছিল। স্যার বলছিল, বাহ তুই তো খুব সুন্দর ছবি আঁকিস। আর বাকিরা বলেছে তুই ক্লাস না করে ছবি কেন আঁকছিস, বাট ওই হচ্ছে প্রথম গৌতম স্যার আমাকে বলেছে, বা তুই তো খুব ভালো ছবি আঁকিস, তো তুই ছবি কেন আঁকিস না? হ্যাঁ স্যার, শুধু ছবি কি আঁকা যায়? স্যার বললো, হ্যাঁ শুধু ছবিও তো আঁকা যায়, কেন জানে যে লোকজন পড়াশোনা করে, কেউ গ্র্যাজুয়েশন করছে, কেউ মাস্টার্স করছে, ছবি আঁকা নিয়ে কেন করা যায় না, করতে পারিস অবশ্যই। ওই সেদিন ওই স্যারের কথা আমি প্রথমবার রিয়েলাইজ করি যে ছবি আঁকাটা অনেক স্ট্রং একটা পাওয়ারফুল জিনিস, মানে ইটস লাইক অনেক বড় পাওয়ার, অনেক বড় পাওয়ার, যে তুমি ক্রিয়েট করতে পারো, তুমি গান লিখতে পারো, তুমি ছবি আঁকতে পারো, তুমি কবিতা লিখতে পারো, তুমি গাছ লাগিয়ে গাছের দানা থেকে তুমি গাছ বার করতে পারো, লাইক ইউ ক্যান ক্রিয়েট সামথিং নিউ। এটা ওই স্যারের কথা আমি প্রথম বুঝতে পারি যে হ্যাঁ মানে দিস ইজ সামথিং, আমি এরকম কিছু একটা প্র্যাকটিস করি হুইচ অ্যাকচুয়ালি হ্যাজ ভ্যালিউ। অ্যান্ড এটার ভ্যালুটা এরকম যে আগে পর্যন্ত তো ভাবতাম কি করি, পেন্সিল নিয়ে কাগজে শুধু দাগই টানি, ওইটার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ তার মানে আমি যেটা করছি আই এম নট ইন আ রং পাথ, আমি ঠিক পথেই আছি। এটা হচ্ছে আমার ক্লাস 6। এরপর আসলে একটা ভীষণ মজার স্টেজ আমার জীবনে, সেটা হচ্ছে অ্যালজেব্রা। আমার লাইফের সঙ্গে অ্যালজেব্রার একটা ভীষণ ভালো সম্পর্ক, আমি অ্যালজেব্রা জানি না। ক্লাস 6-7 থেকেই প্রবলি অ্যালজেব্রা শুরু হয়েছিল। ওই যে স্যার ওই কথাটা বলেছিল যে তুই তো এটাই করতে পারিস, তুই তো শুধু এটাই করতে পারিস হয়তো। তো সেই দিন আমি রিয়েলাইজ করলাম যে না, সব কিছু ইম্পর্টেন্ট নয়, মানে আমি ম্যাথমেটিশিয়ান হতে পারবো না, অ্যালজেব্রা ভালো লাগে না, অ্যালজেব্রা ইজ বেস বাই অঙ্কের। আচ্ছা, তো বহু ক্ষেত্রে মানে একটা বেসিক সলিউশন করতে গেলেও আফটার 7-8 তোমাকে এক্স হিসেবে ধরে নিয়ে প্লাস বি হোল, সেই আলটিমেটলি ফর্মুলাই তোমার ওখানে ইউজ হবে। বাট আমি দেখলাম এসব তো আমি কিছু বুঝি না, আমি পাটিগণিত বুঝি, জ্যামিতি বুঝি, ত্রিকোণমিতি বুঝি, সব বুঝি, কিন্তু অ্যালজেব্রাটা আমার দ্বারা হবে না। অনেক ভাবলাম, অনেক টাইম নষ্ট করার পরে আমি না একদিন গিয়ে স্যারকে বললাম, গৌতম স্যারকে, যে স্যার এরকম এরকম ব্যাপার, আমি না এটা বুঝি না, কি করবো? হ্যাঁ বললো, বুঝিস না, ভালো করতে হবে না, শিখতে হবে না, মাধ্যমিকে তো 60-65 নাম্বার অন্যান্য কিছু থাকে, তুই অ্যালজেব্রা করবি না, তুই বাকিগুলো ভালো করে প্র্যাকটিস কর, তুই শুধু ওটাই করবি। তো তারপরে আমি ভাবলাম যে হ্যাঁ এটা তো স্যার ঠিক বললো। অ্যাকচুয়ালি ক্লাস 10 যখন আমি দেই, আমি তখন একটা অ্যালজেব্রা অ্যাটেন্ড করিনি, আমি শুধু বাকিগুলোই অ্যাটেন্ড করেছি। তাতে আমি প্রবলি 65 অ্যান্সার করেছিলাম, আই গট 62 or 61। তো ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। বাট ওই দিন স্যার আমাকে ওই কথাটা বলেছিল যে হ্যাঁ তুই ভুল করছিস না, এটা তুই যেটা করছিস সেটাও ঠিক, এটাও ঠিক, এটা একটা অন্য পথ। ওইটা আমার কাছে একটা ভীষণ লাইফ চেঞ্জিং জিনিস। মানে আগে পর্যন্ত আমি খুব ছোট মনে করতাম নিজেকে, হ্যাঁ কি ছবি আর কি আছে, কিছুই না। সেদিন আমার স্যার রিয়েলাইজ করালো যে না, ওই যে ফার্স্ট বয় যে ছেলেটা, ও যেমন সুন্দর অঙ্কটা করছে, সবাই বলছে বাহ ঠিক করেছিস তুই, বাকি সবাই ভুল করছে, সেরকম তুই যে ছবিটা আঁকছিস, তুই ছবিতে ফার্স্ট বয়, ও অঙ্কে ফার্স্ট বয়, বাট তোরা দুজনেই ফার্স্ট বয়, কেউই ভুল না। এই যে ইকুয়ালিটিটা, এই যে ডিফারেন্সিয়েশনটা না করা, যে তুমি শুধু পড়াশোনা করছো মানেই তুমি ঠিক, তুমি পড়াশোনা করছো না মানে তুমি ভুল, এইটা আমাদের খুব ভীষণ ইম্পর্টেন্ট। এটা আমার সত্যি মানে স্কুল থেকে সব থেকে বড় পাওয়া আমি বলবো, মানে ভ্যালু দিতে শেখা নিজেকে, মানে নিজের যেটা ভালোবাসা সেটা। গ্রেট। এবার আমরা অনেকেই জানি ইউ আর আ ফ্যান্টাস্টিক ট্যাটু আর্টিস্ট।
You have a wonderful creative brain and everything. তো ট্যাটুর সাথে হেভি মেটাল মিউজিক বা মেটাল মিউজিকের অনেক কিছু কোরিলেশন বা এক্সিস্টেন্সের ব্যাপার আছে। তো এটার ব্যাপারে what's your opinion about this? মানে because tattoo is also a creative side, a characterization, and a song is also characterization out there, it's being there. So how do you look into it? মানে এটা না অ্যাকচুয়ালি এরকম ভাবে মানে এটাকে ডেসক্রাইব করাটা খুব কঠিন। মানে ওই যে প্রথমে আমাকে কথাটা বললি না যে লাইক হেভি মেটাল অ্যান্ড দিস আর ভেরি কোরিলেটেড দ্যাট উই অল নো, দ্যাট ইজ দি আনসার। মানে লাইক এটাকে দুটোকে আলাদা করা যাবে না একদম। অ্যানশিয়েন্ট টাইম থেকে তুমি যদি দেখো, ট্যাটু হ্যাজ বিন দেয়ার সিন্স অ্যানশিয়েন্ট টাইমস। কেউ অ্যাকনোলেজ করে, কেউ করে না, বাট ইট ইজ আ ভেরি প্রাইমাল আর্ট ফর্ম। ইটস আ ভেরি প্রাইমাল ফর্ম অফ মডিফাইং ইউর বডি, অফ ইউর বডি জুয়েলারিজ, পার্মানেন্ট জুয়েলারি বলতে পারো তুমি, যেগুলো তুমি করছো। ঠিক আছে, একটা পিয়ার্সিং এর জুয়েলারিতে আমার মনে হলো আজকে ভালো লাগলো না, আমি কালকে খুলে ফেলে দিলাম, সো ইটস টেম্পোরারি। বাট ট্যাটুজ দে আর ভেরি পার্মানেন্ট। সো দিস হ্যাজ বিন সিন্স লাইক এজেস, তবে থেকে যবে মানুষের হয়তো প্রবাবলি প্রপার ডকুমেন্টেড ল্যাঙ্গুয়েজ ছিল না, সেই সময় যেই সময় মানুষের প্রপারলি ডকুমেন্টেড রিলিজন ছিল না, সেই সময় কিন্তু ট্রাইবের মার্কিংস ছিল ট্যাটুজ। ওকে, সো দিস আর ভেরি প্রাইমাল। সো আই ফিল লাইক সো ইজ মেটাল। মেটাল ইজ সামথিং দ্যাট ইজ ভেরি প্রাইমাল। ওকে, তুমি অনেক শিখে ঘষে মেজে ইউ ডোন্ট ডু মেটাল, ইউ ডু মেটাল when it comes to you. যখন তোমার ভেতর তোমাকে বলে যে ইয়েস ইউ নিড টু সিং মেটাল, দেন অনলি দেন ইউ ক্যান সিং মেটাল। এর আগে পর্যন্ত আমার মনে হয় ওটা কোনো দিন পসিবল নয়, বিকজ ইটস অ্যাজ প্রাইমারি অ্যাজ দ্যাট ইজ। অ্যানশিয়েন্ট টাইম থেকে চলে আসছে দুটো। অ্যান্ড আমার এবার আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সেস বলি, আমি যেরকম ছবি আঁকি, আমি যেরকম ট্যাটুজ করি, ইটস মোস্টলি ইন্সপায়ার্ড বাই বাংলা। মানে একদম ছোটবেলায় আমি যেরকম গল্পের বই পড়েছি, যা ইলাস্ট্রেশন দেখেছি, যা কমিক বুক পড়েছি, সেগুলো থেকে ইন্সপায়ার্ড। অ্যান্ড তারপরেই সব থেকে বড় ইন্সপিরেশন যেটা আফটার অল দিস, দ্যাট ইজ মেটাল। নট অনলি হেভি মেটাল বাট মেটাল, মানে অল কাইন্ড অফ মেটাল, অল ফর্মস অফ মেটাল। এক এক সময় এক একটা হিট করেছে, সে আমাকে একটা দিকে টার্ন করে নিয়ে গেছে। কখনো ব্ল্যাক মেটাল একদিকে নিয়ে গেছে, কখনো হেভি মেটাল একদিকে নিয়ে গেছে। It's metal in general, Yes, no specification. It's definitely it's metal. Good. মেটালের অনেক বড় ইন্সপিরেশন আছে। প্রবাবলি আমি আমার জীবনে প্রথম ট্যাটু যেটা করেছিলাম, দ্যাট ওয়াজ অন আ ফেলো গিটারিস্ট। ওকে, তো ফার্স্ট ট্যাটু আমি যার উপর করেছি, হি ওয়াজ ফেলো গিটারিস্ট। সেকেন্ড ট্যাটু আমি যার উপরে করেছি, হি ওয়াজ মাই ড্রামার। ওকে, সো এইখানটাতেও মানে মেটালটা একদমই শুরু, মানে প্রথম ফার্স্ট ট্যাটু এন্ড সেকেন্ড ট্যাটু। দ্য থার্ড ট্যাটু আই ডিড ওয়াজ আ পেন্টাগ্রাম। এই প্রথমে একটা দুটো তিনটেই মনে রয়েছে, মানে বিকজ দোজ আর লাইক দ্য ফার্স্ট যেখানে আমি অ্যাকচুয়ালি স্ট্রাগল করেছি, অ্যান্ড অল অফ দেম আর ইন্সপায়ার্ড বাই মেটাল। দ্য ফার্স্ট ওয়ান আই ডিড ওয়াজ প্রবাবলি আ ড্রাগন অন সামওয়ানস হ্যান্ড। ওকে, দ্যাট ওয়াজ ইন্সপায়ার্ড বাই মর্টাল কম্ব্যাটের ট্র্যাক। মর্টাল কম্ব্যাটের খুব হেভি কোনোটা মেটাল ট্র্যাক ছিল। আই এম নট মর্টাল কমব্যাট টিরি 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 এরকম একটা টেকনো টাইপের ছিল। দিস এইটা তো শুনেছি, বিকজ মর্টাল কম্ব্যাট যখন শুনেছি, কমন থিম সং, এইটার সঙ্গে প্রবাবলি কোনো একটা হেভি, মানে একদম লাইক হেভি গিটার রিফস এন্ড অল, ওরকম একটা ট্র্যাক ছিল। এন্ড সেটার যে আর্টওয়ার্কটা ছিল, বিকজ তখন আমাদের ছিল হচ্ছে ওই ফার্স্ট সিরিজ অফ নোকিয়া মিউজিক ফোনস, একদম ফার্স্ট সিরিজ, কোনোটা সাইডে বাটন, কোনোটা স্লাইড করেছে, তাতে একটা ছোট্ট অ্যালবাম আর্ট আসতো। That album art was that black and white, that dragon. Okay, so that's where the idea came from. Okay, that was the first one. The second one was an emo angel, half চোখ এরকম চুল দিয়ে ঢাকা, bring me the horizon. So metal ছাড়া আমার existence নেই. If you take metal out of me, I am not anywhere. মানে this is something that has been there. This is and this will always be. Wonderful. So, apart being a tattoo artist, you have also been a musician. You have been a vocalist, right? If I'm not wrong. Yes. So, how did it all start when you wanted to form a band? It's a long back story, I guess. অনেক বছর আগের কথা।
এটাও হচ্ছে ধরো 2004 2005, 2004 ওকে উই লাইক মাইন্ডেড পিপল, সবাই একসঙ্গে একরকম মিউজিক শোনা। অ্যান্ড আমার একটা মজার নাম আছে যেটা প্রচুর লোকজন জানে না, দ্যাট ইজ আমার পাড়ায় প্রচুর লোকজন আমাকে ডেথ মেটাল বুড়ো বলে জানে। ওকে, হোয়াই ডেথ মেটাল বুড়ো? বিকজ সবাই বলতো আমি নাকি বাচ্চাদেরকে ধরে ধরে সবাইকে মেটাল শোনাতাম। ওকে, মোস্টলি ডেথ মেটাল। হ্যাঁ, তো এইভাবে একটা কমিউনিটি ফর্ম হয়েছিল। আমার কাজিন দাদা ডেভিড ওয়াজ ওয়ান অফ দ্য লাইক one of the early members of Naktala Metal Polli. Naktala Metal Polli, of course, you know, মানে Naktala Metal Polli has been there since I was a kid. মানে আমি যবে থেকে মেটাল সিনে ইন্ট্রোডাকশন হয়েছে, তবে আমি প্রথম মেটাল গিগ যেটা আমি দেখেছি আদার দেন ক্যাম্পাস রক আইডলস, দ্যাট ওয়াজ নাকতলা মেটাল পল্লী। অমাবস্যা স্টিভ পারফর্ম করেছিল ওখানে, আরো অনেকে ছিল, ইয়ন স্যাম্পল ওয়াজ দেয়ার, অর্ক, সব চেনা জানা লোকজন। সো ওই দাদা ওয়াজ ওয়ান অফ মাই বিগেস্ট ইন্সপিরেশন। দাদা আমাকে ঠেলে নিয়ে যেত, এইটা দেখ, এইটা বোঝ, এটা কর। ওর প্রচুর লাইক মেটাল ইনফ্লুয়েন্সেস ছিল, লাইক ইউজ টু লিভ মেটাল। 11 বার না 12 বার লাদাখ গেছিল। প্রথমবার লাদাখ গেছে টিভিএস ভিক্টর নিয়ে, তারপরের বার লাদাখ গেছে ইউনিকর্ন নিয়ে। আমরা ভাবতেও পারি না কেউ। অ্যান্ড এটাও বলছি অনেক আর্লি, মানে একদম 2006-07 আর্লি ওই সময়কার। তো ওই দাদার থ্রু দিয়ে প্রচুর ইয়াং ছেলেপুলে বন্ধু দাদার বাড়িতে আড্ডা মারতাম। ওখানে সব ছেলেপুলে আসতে এখানে ওখান থেকে। দাদার বাড়ির পেছনে একটা পুকুর ছিল, ওখানে বসে আমরা মাছ ধরতাম। আর দাদার সিস্টেমে ফুল পাওয়ার মেটাল চলতো, একদম লাইক ফুল পাওয়ার। এবার ওখানে বসে ওদের সঙ্গে কথা বলতে বলতেই না হঠাৎ ভাবলাম যে ভাই দেখ, এরকম তো কিছু নয় যে অনেক কঠিন কিছু মিউজিক করতে হবে, বা ওইটা টার্গেট নয়। বাট এই যে এত লোকজন করছে মিউজিক, যেগুলো শুনে আমাদের ভালো লাগছে, মানে মনে হচ্ছে হ্যাঁ খুব সুন্দর, এটা দিস ইজ রিলেটেবল, এটা তো আমাদের মতো কেউই শুরু করেছিল কোনো একটা সময়। কারোরটা খুব ভালো জায়গায় গেছে, কেউ এখনো লড়াই করছে। সো ওয়াই নট আস, আমরাও একবার ট্রাই করে দেখি কি হয়। দ্যাটস হাউ ইট ফর্ম। মানে অনেক কিছু থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা ফর্ম করা। এরকম আমি বলবো না যে আমরা কেউ খুব ভালো মিউজিশিয়ান ছিলাম, বাট সবারই একটা ইচ্ছা ছিল যে একবার ট্রাই করে দেখি কি হয়। এবার সেটা অনেকদিন কন্টিনিউ হলো, তারপরে তারা সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেল, আবার একটা ব্যান্ড ফর্ম করা হলো, তারপরে আবার একটা ব্যান্ড ফর্ম করা হলো। লাস্ট আমি কাজ করেছিলাম ওয়াজ উইথ ওয়ার্মড ইনসাইড, দ্যাট ওয়াজ অলসো 2012-2013 I think. অভিষেকের বাবার চেম্বারে আমরা জ্যাম করতাম। অভিষেক ওয়াজ ড্রামার। প্রচুর 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 মজার এক্সপিরিয়েন্স ছিল ওগুলো। সুব্রনীল ছিল গিটারে, মৌভিক ছিল বেসে, আমি ছিলাম ভোকালসে। তারপর তো আবার সেটার পরেও ওই হলো অনেক ব্যস্ততা, কলেজ লাইফ নিয়ে, আমিও কলেজ নিয়ে দৌড়াদৌড়ি, সেই তারপরে অনেক কম সময় দিতে পারতাম। তো শেষমেশ নিজেই ডিসাইড করলাম, ওদেরকে বললাম যে ভাই এভাবে তো এত কম সময় দিয়ে হয় না। অ্যান্ড it's not me, it's a band, right? It's 4 people, it's not me alone. So why should I make other 3 people suffer because of me? So they deserve better, because I am a vocalist, I am not a trained vocalist. আমি যতটুকু গান বাজনা যা করেছি আমার শুনে দেখে ভালো লেগে করা, এতটুকুই। বাট আমি ছাড়া বাকি যে 3 জন মেম্বার ছিল, they were like সবাই প্রফেশনাল মিউজিশিয়ান, সবাই ভীষণ ভালোবেসে কাজ করতে, এবং তারা অনেক বেশি সময় দিয়েছে আমার থেকে। তো আউট অফ দ্যাট রেসপেক্ট আমি ডিসাইড করলাম যে না ভাই, এটাকে ছেলে খেলা করা উচিত না কখনো। তো দ্যাট ওয়াজ দ্য টাইম আই ডিসাইডেড যে না, এবার আই শুড কুইট। তারপরেও আমি কাজ করেছি। তারপরে আই ওয়ার্ক উইথ প্রদ্যুৎ অ্যান্ড কাউ হাম্পস, ইয়েস,
Cowhams was the last slam death metal project I did with Pradhu. Great. তো এবার তুই তো মেটাল সিনের সাথে যুক্ত over the years you're seeing newer bands coming in, newer kids coming in to be rock, to have a goal or a dream of being a rock star or rock musician. So তুই as a fellow musician, as a tattoo artist, what's your one take advice to the youth যারা হয়তো ভালো ট্যাটু আর্টিস্ট হতে চাইছে বা হয়তো ভালো মিউজিশিয়ান হতে চাইছে? হোয়াটস ইউর অ্যাডভাইস টু দেম? দেখো আমার অ্যাডভাইস, না আমি ট্যাটু আর্টিস্ট বা মিউজিশিয়ান বলবো না, মাই অ্যাডভাইস গোজ টু এনি আর্টিস্ট, এনিওয়ান হু ওয়ান্টস টু গেট ইনটু ক্রিয়েটিভ ফিল্ড। সেটা হচ্ছে এটা না এমন একটা জিনিস দিস কামস ফ্রম ইনসাইড, ওকে? সো আই ফিল নো আর্টিস্ট শুড এভার ফোর্স দেমসেলফ টু ডু সামথিং, লাইক আনলেস ইটস কামিং ভেতর থেকে না করে। হ্যাঁ, মানে যতক্ষণ না তোমার নিজে থেকে হচ্ছে ততক্ষণ তুমি সময়ের জন্য তুমি ভাইরাল হওয়ার জন্য আর্টিস্ট হতে আসো। তোমার পয়েন্ট ইজ নট টু বি ভাইরাল, তোমার পয়েন্ট ইজ টু হ্যাভ ফান অ্যান্ড এনজয় হোয়াট ইউ ডুইং। এবার যদি 10টা লোকের ভালো লাগে তাহলে ভালো লাগবে, যদি না লাগে না লাগবে, বাট তোমার প্রথম ক্রাইটেরিয়া কি বলছি, মানে কি বলো ওটাকে, হোয়াট ইজ দ্যাট ওয়ার্ড? প্রায়োরিটি। Yes, your first priority is to make yourself happy and have fun. Okay. এইটা খুব ইম্পর্টেন্ট, এটা না হলে তো সব হারিয়ে যাবে, প্লাস্টিক হয়ে যাবে সব কিছু। আর প্রচুর লোকজন আছে চারদিকে, প্রচুর জোক আছে, খুব সাবধানে থাকতে হবে, পায়ে একটু নুন মেখে রাখতে হবে যাতে হাতে পায়ে গায়ে জোক উঠে না বসে, এইটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমার মনে হয় মানে আর্টিস্টরা, আমাদের সময়কার আর্টিস্টরা করেনি, সেটা হচ্ছে নিজের ইগোটাকে বিসর্জন দিতে হবে, দিয়ে তোমাকে সবার সঙ্গে মানে মিলতে হবে। কারণ তুমি যত বেশি লোকের সঙ্গে মিশবে, যত বেশি লোকের সঙ্গে তুমি তত বেশি জানবে, অ্যান্ড জানবে মানে দ্যাট উইল রিফ্লেক্ট অন ইউর ওয়ার্ক। সমস্ত জনার থেকেই আমার মনে হয় কিছু না কিছু শেখার, কিছু না কিছু দেওয়ার, কিছু না কিছু নেওয়ার আছে, সব জায়গা থেকে আছে। কেউ জানি না, আমি আজকে বুঝতে পারছি না, আমি আজকে বলছি এই গানটা আমার ভালো লাগছে না, কোনো একটা গান শুনে, বাট ব্যাক অফ দ্য মাইন্ড ওর ইন্সপিরেশন হয়তো কোনো একটা দিন আমার কোনো একটা কাজে গিয়ে পেরোচ্ছে। সো কেউ ছোট নয়, তুমি কাউকে ছোট করছো মানে দ্যাট ইজ ইউর লস। তুমি বলছো এটা বাজে ব্যান্ড, দ্যাটস ইউর লস। তুমি বলছো বাজে ভোকালিস্ট, ইউর লস। ওর কিচ্ছু যায় আসে না, হি ইজ প্রডিউসিং, হি ইজ ডুইং, হি ইজ হ্যাভিং ফান, ওকে? তুমি যত লোকজনের থেকে দূরে সরে থাকবে, তুমি তত নিজের থেকে দূরে সরে যাবে। তুমি যত বেশি লোকের সঙ্গে থাকবে, বেশি লোকের সঙ্গে মিশবে, আরো বেশি জানবে, তুমি তত গ্রো করবে। সার বেসিক্যালি তোমার শিকড় যত দূর সরাবে, তুমি তত ভালো সার পাবে, তোমার গাছের গোড়া তত শক্ত হবে। তুমি যদি ভাবো আমি এইটুকু টপ, আমি এখানেই থাকবো, তবেই থাকবে, তুমি কি আর বেরোতে পারবে ওখান থেকে? সো এগোতে হবে, বেরোতে হবে ভেঙে, রিজিড হওয়া যাবে না, অ্যান্ড নিজের ইগোটাকে ছাড়তে হবে। তোমার যে ডিউটিটা টু ক্রিয়েট ইজ ওয়ে বিগার দেন ইউর ইগো, তোমাকে সেটা ফলো করতে হবে, ইগোকে ফলো করলে হবে না। ইগো ক্যান নট গেট ইউ এনিওয়্যার, কোথাও নিয়ে যেতে পারবে না। So that being said, we are to the end of today's conversation. I had a great time with you, brother. Same here. Pleasure of having you in my set. My best wishes for your future endeavors and everything that you do. And to everyone who is listening or will be watching this episode, if you want to get a creative mindset and a tattoo design, go to this man. He's the rightful guy to guide you. And also, he won't charge you a hell lot of money. He's a creative person. And 5% discount to the people who do it within the next 2-3 days. Thank you very much. এবার যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে নেক্সট 3 দিন তারা আমায় ফোন করবে এখান থেকে বেরোনোর পরে। না, খুব ভালো লাগলো, এটা খুব মজার সেশন। লেটস হোপ উইল ডু ইট अगेन। Absolutely.